হায়ার এডুকেটেড বানিয়ে দেশের বাহিরে পাঠায়, আমি না করছি না, অবশ্যই পাঠাতে পারে, কিন্তু এমন পরিস্থিতিও তো অসংখ্য দেখা যায়, সন্তান এবার হায়ার এডুকেটেড হয়ে দেশের বাহিরে সেটেল হয়ে সেখানে বিয়ে শাদী করেছে, এরপরে বাংলাদেশে আসার ইচ্ছাটুকু আর তার জাগে না, মা বাবা মরে যায়, জানাজাতেও আসে না, নাকি নাই? এটা কি কল্পনা? বাস্তবতা। আপনার সন্তানকে যদি ছোট থেকে আপনি রাসূলের আদর্শে আদর্শবান করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। এই সন্তান আপনার জানাজায় আসবে না, পড়বে না, যদি আসেও নামাজে যদি দাঁড়ায়ও ওই নামাজের নিয়ম কানুন জানবে না, হয়তো অজু ছাড়া দাঁড়ায় যাবে। কারণ খুব শিক্ষিত, বিরাট বড় ইঞ্জিনিয়ার, বিরাট বড় ডাক্তার, কিন্তু জানাজার নামাজের নিয়মও জানে না, এমন ডাক্তার নাই, এমন ইঞ্জিনিয়ার নাই। সংখ্যায় কি অনেক কম না বেশি? অনেক বেশি। ওই যে কিছুদিন আগে দেখলাম সুদর্শন পুরুষ খ্যাত এক বেকু, বাপ মারা গেছে বোধহয়, বাবার জানাজায় মহিলাদের মতো প্লাজো একটা পরে, মহিলাদের থ্রি পিসের মতো একটা জামা পরে এসে দাঁড়ায়, সালাম ফিরাবে কোন দিকে, দিশেহারা হয়ে গেছে। শুনেছিলাম একটা ঘটনা, বাস্তব ঘটনা, অনেক বছর আগের। শহর থেকে উচ্চশিক্ষিত ছেলে বাবার জানাজায় গেছে, আসতে চায় নাই, অনেক পীড়াপিড়ির পরে আসছে। এবার আসার পরে মসজিদের সামনে খোলা মাঠ, সেখানে জানাজার নামাজের জন্য আয়োজন করা হচ্ছে। জানাজার নামাজে কাতার দাঁড়ায় যাচ্ছে, ছেলে এখনো আসে না, ছেলে মসজিদের বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে। ইমাম সাহেব হুজুর ডাকলো যে ভাই আসেন, নামাজে দাঁড়াবো তো এখন। কারে আসতেছি, আপনারা রেডি হন। তো আমরা তো রেডি। তো রেডি হলেন কেমনে? আপনারা তো এখনো যায় নামাজই বিছান নাই, এখন সেজদা দিলে মাথায় মাটি লাগবে না? যদিও হাসলেন, বাট জানাজার নামাজে যে সেজদা দেওয়া লাগে না এতটুকু জানে না, এমন মানুষ আছে না নাই? তাহলে তার থেকে আপনি আর কি আশা করেন? আরে জানাজা তো আল্লাহর কাছে দোয়া, তো আমি জানাজার নামাজে তো জানলামই না কিছু, দোয়া করব কিভাবে? এজন্য সময় থাকতে রাসূলের আদর্শে সন্তানকে আদর্শবান বানাবার প্রয়োজনীয়তা কি আছে নাকি নাই? বাবা যারা আছে, বাবারা যেন সন্তানদের